প্রতিটা বাঙালির ঘরে ঘরে আজকের দিনে হবে রান্না পূজা, অর্থাৎ বাড়িতে রান্না করে সেটা ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে তারপরের দিন হবে পান্না। এই রান্না পুজোর দিনটা এলে আমার খুব মনে পড়ে আমার মামার বাড়ির দিদা আর দাদুর কথা, কারণ আমাদের বাড়িতে রান্না পূজা নেই বলে এই দিনটা ছোটোবেলা থেকে প্রতি বছরই আমরা চলে যেতাম মামার বাড়িতে। ভীষণ মজা হতো, আনন্দ, খাওয়া দাওয়া, অনেক খুশি ছিল। কিন্তু এখন আর দিদা দাদু নেই, তার জন্য আর এতটা আনন্দও নেই, সেরকমভাবে মামার বাড়িতে যাওয়া হয়ে ওঠে না। তাই জন্য মামুনিকে বললাম সেই ছোটোবেলার মামার বাড়িতে যেরকম দিদা রান্না পুজোর জন্য রান্না করতো সেরকম রান্না করে আমাকে খাওয়া। আর সব থেকে ফেভারিট ডিশ ছিল আমার এই নারকেল ভাজাটা। তো মামুনি আমার কথা মতো নারকেল ভাজা এবং সমস্ত কিছু রান্না করতে শুরু করলো। সকাল সকাল আমি বাজারে চলে গিয়েছিলাম মাছ আনতে, তো বাজার থেকে মাছ এনেছিলাম, মামুনি সমস্ত রান্না করেছে। যদিও আমার দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু পান্নার দিনকে একাদশী পড়েছে, তার জন্য মামুনি যেতে পারবে না আর আমিও যাব না। তাই জন্য মামুনি বাড়িতে আজকে রান্না করেছে এই সমস্ত কিছু আমার জন্য। ভাত, নারকেল কোড়া দিয়ে চিচিঙে ভাজা, নারকেল কোড়া ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ডুমো করে নারকেল ভাজা, মাছ ভাজা, নারকেল কোড়া দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে সবজি আর মাছের ঝাল। এটাই ছিল আজকের লাঞ্চের মেনু। তো সবাইকে জানাই রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। লাভ ইউ গাইস, টাটা।